কি হলো? আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। জ্বরটা খুব বেড়েছে। আমি এক কাজ করি, বাবুকে নিয়ে বাড়ি চলে যাই, তুমি একা ঘুরে এসো। আচ্ছা, তাই করো। ছোট সাহেব, ছোট সাহেব বাড়িতে কেউ নেই তো? আরে না না, দেখছো না তারা লাগানো, তো তারা ওরা তো বেরিয়ে গেল। যাও কেরোসিন ঢেলে আগুন দিয়ে দাও। দেখো মা, বাবু ভেতরে এসো। আগুন, আগুন! বাবু! মা কুশ চাকরি পেয়েছে, হ্যাঁ? টাকা পাঠিয়েছে, তাই দিয়ে তোমার জন্য এই শাড়িটা কিনে আনলাম। পুজো তুমি পরবে মা। কুশ চাকরি পেয়েছে? হ্যাঁ মা। এবার তুই বল, কে সেই আপনজন যে তোর চাকরি খেয়েছে? আজ আর আমি তোমায় মিথ্যে বলবো না। সে আপনজন দেবু, আমাদের দেবু মা। দেবু? তুই তুমি তুমি আমার এত বড় সর্বনাশ করলে! বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি জানতুম না তোরা ভেতরে আছিস। বাবু! বাবুকে বাঁচাও! আমার ছেলেকে বাঁচাও! বাবুকে! বাবুকে বাঁচাও! বাড়িতে কেউ নেই তো? জানি না, আমি বাড়িতে তুমি শোনা চল যাবে। বাবু কোথায়? বাবু! ভগবানকে বাঁচিয়েছে, ভগবান বাঁচিয়ে দিচ্ছে। আনন্দ কোথায়? ওদের তো আজকে দেবুদের বাড়ি যাওয়ার কথা, কিন্তু বাবু এখানে। তুই দেবকে খবর দে, মাসিকে খবর দে, মাসি বৌদি বাড়ির ভেতরে। মমতাকে বাঁচা দিয়ে দেখি বাচ্চাটা দেখতে। ছোট সাহেব, সর্বনাশ হয়ে গেছে। আনন্দের বউ বাচ্চা বাড়ির ভেতরে রয়েছে। জানি তো, আনন্দের বউ বাচ্চাটাকে নিয়ে ফিরে এলো আর পেছনের দরজা দিয়ে ঢুকে গেল। আপনি সব জানেন, জেনেও আমাকে কিছু বলেননি আপনি। তাহলে কি এসে গেল? কে মরলো কে বাঁচলো তা দিয়ে আমার দরকার নেই, ওই জমিটা আমার চাই।